বন্ধুরা, আজকের গল্প ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি। এক নগরে বাস করত দুই বন্ধু। তাদের একজনের নাম ধর্মবুদ্ধি, অন্যজন পাপ বুদ্ধি। স্বভাবে মিল না থাকলেও দুজনের মধ্যে ভাব খুব। একদিন পাপ বুদ্ধি ভাবল, লেখাপড়া তো কিছু শিখলাম না, টাকা কড়িও নেই। ধর্মবুদ্ধিটা অনেক পড়েছে, তাকে নিয়ে বিদেশে গেলে অনেক টাকা কড়ি রোজগার করা যাবে। পরে ওকেই আবার ঠকিয়ে দিব্যি আরামে থাকতে পারবো। এমনি ফোন দিয়ে এঁটে সে ধর্মবুদ্ধিকে বলল, বন্ধু, দেশে পড়ে থেকে কিছু হবে না, চলো বিদেশে যাই। তুমি বিদ্বান, বুদ্ধিমান, বিদেশে অনেক টাকা রোজগার করতে পারবে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার সঙ্গে থেকে কাজকর্ম করে দেব, তাতে আমারও কিছু হবে। বন্ধুর কথা শুনে ধর্মবুদ্ধি বলল, ঠিক কথাই বলেছ। দেশ বিদেশ না ঘুরলে জ্ঞান বুদ্ধি পোক্ত হয় না, বিত্ত সম্পদও লাভ হয় না। তারপর শুভদিন দেখে গুরুজনদের কাছ থেকে বিদায় নিয়ে একদিন দুই বন্ধুতে বিদেশ যাত্রা করল। বিদেশে গিয়ে ধর্মবুদ্ধির চেষ্টায় অল্প দিনেই প্রচুর টাকা রোজগার হলো। আর বন্ধুর দৌলতে পাপ বুদ্ধির উপার্জনও ভালোই হলো। তারপর একদিন তারা মহানন্দে পোটলা পুটলি বেঁধে দেশের দিকে রওনা হলো। বাড়ির কাছাকাছি পৌঁছে পাপ বুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, ভাই, এক কাজ করা যাক। সব টাকা কড়ি বাড়ি নিয়ে কাজ নেই, আত্মীয় স্বজন ছিঁড়ে খাবে। টাকা দেখলে সন্ন্যাসীরও মন টলে। বনের মধ্যে কোনো গোপন জায়গায় মাটিতে পুঁতে রেখে খানিকটা নিয়ে বাড়িতে ঢুকব। আবার যখন দরকার পড়বে দুজনে একসঙ্গে এসে বাকি টাকা তুলে নিয়ে যাব। ধর্মবুদ্ধি সরল সাপটা মানুষ, মনে প্যাঁচগোছ নেই, তাই বলল, মন্দ বলনি, চলো কোনো গাছতলায় টাকা পুঁতে রেখে যাই। তারা তাই করল। তারপর বাড়ি ফিরে সুখে দিন কাটাতে লাগলো। কিছুদিন পরে গভীর রাতে পাপ বুদ্ধি চুপি চুপি বনে গিয়ে সব টাকা তুলে নিল। তারপর গর্ত বুঝিয়ে বাড়ি ফিরে এলো। দিন কয়েক চুপচাপ থেকে সে একদিন ধর্মবুদ্ধির কাছে গিয়ে বলল, ভাই, হাতের টাকা তো শেষ, চলো বনে যাই, কিছু টাকা তুলে আনা যাক। ধর্মবুদ্ধি বলল, বেশ তো, চলো যাই। দুজনে গেল সেই জায়গায়। গর্ত খুঁড়ে দেখে বাক্সে কানা কড়িও পড়ে নেই, সব হাওয়া। কপাল চাপড়ে হাহাকার করে উঠল পাপ বুদ্ধি। সে চিৎকার করে বলতে লাগলো, ওহে ধর্মবুদ্ধি, আমি বুঝতে পারছি তোমারই এই কাজ। তুমি গোপনে এসে সব টাকা তুলে নিয়ে গেছো। আমাকে শিগগির অর্ধেকটা টাকা ফিরিয়ে দাও, নইলে এখনই আমি রাজার কাছে গিয়ে নালিশ করব। বন্ধুর কথা শুনে ধর্মবুদ্ধি আকাশ থেকে পড়ল, রেগেও গেল খুব। বলল, খবরদার, একদম বাজে কথা বলবি না, বদমাস। আমি হচ্ছি ধর্মবুদ্ধি, এসব চুরি জোচ্চুরির মধ্যে আমি কখনো থাকি না। পরের জিনিস আমি মাটির ডেলা বলেই মনে করি। পাপ বুদ্ধির এসব ভালো কথা শুনলে চলবে কেন?
সে রাগে ফুঁসতে ফুঁসতে গিয়ে বিচারকের কাছে নালিশ জানালো। বিচারক দুপক্ষেরই কথা শুনলেন, কিন্তু দলিলপত্র সাক্ষী সাবুত কিছুই নেই। তারা বিচার করবেন কি? পাপ বুদ্ধি বলল, কে টাকা চুরি করেছে বনের দেবতারাই সাক্ষী দেবেন। বনদেবতারা কখনো মিথ্যা বলেন না। বিচারক শেষ পর্যন্ত সেই কথাই মেনে নিলেন। তখন স্থির হলো, পরদিন সকালে সকলে মিলে বনে যাওয়া হবে। সেখানে বৃক্ষ দেবতার সাক্ষী নেওয়া হবে। ধর্মবুদ্ধি ছিল মহাপ্রাণ। পাপ বুদ্ধির কাজকর্ম দেখে তার বুঝতে কিছু বাকি থাকলো না। পাপ বুদ্ধি মতলব করেই তাকে ঠকাবার ব্যবস্থা করেছে। সেও মনে মনে প্রস্তুত হয়ে রইল। এদিকে পাপ বুদ্ধি করল কি, বাড়ি ফিরে এসে তার বৃদ্ধ বাপকে বলল, বাবা, ধর্মবুদ্ধির টাকা তো হাতিয়েছি। এখন তুমি যদি কথা কও তাহলে বিচারকদের ফাঁকি দিতে পারি, আর সব টাকাটাও আমার হয়ে যায়। নইলে টাকাও যাবে, প্রাণও যাবে। বুড়ো বলল, তা আমাকে কি করতে হবে বলো, এখনই করছি। পাপ বুদ্ধি বলল, বনের মধ্যে সবচেয়ে বড় যে শমী গাছ, তার তলাতেই টাকাটা পুঁতে রাখা ছিল। সেই গাছে বড়সড় একটা কোঠর আছে। তুমি রাত থাকতে গিয়ে গাছে উঠে সেই কোঠরে ঢুকে বসে থাকবে। তারপর কি কি করতে হবে পাপ বুদ্ধি তার বাবাকে বুঝিয়ে দিল। পরদিন সকালেই বিচারকদের সঙ্গে ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি সেই শমী গাছের কাছে গিয়ে হাজির হলো। তারপর বিচারকদের কথা মতো পাপ বুদ্ধি গাছতলায় দাঁড়িয়ে তার স্বরে বলতে লাগলো, হে বনদেবতা, তুমি বলো আমাদের মধ্যে কে চোর? কে মাঝরাতে এসে গর্ত খুঁড়ে টাকা তুলে নিয়ে গেছে? শমী গাছের কোঠরে পাপ বুদ্ধির বুড়ো বাপ বসেছিল। সেখান থেকে সে চিৎকার করে বলল, চমকা সকলে শোনো, এ টাকা চুরি করেছে ধর্মবুদ্ধি। বনদেবতা কথা বলছে শুনে বিচারকদের তো বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। দেবতা তো মিথ্যা বলেন না, তাই টাকা চুরির জন্য ধর্মবুদ্ধিকে কি শাস্তি দেওয়া যায় তা নিয়ে তারা জল্পনা কল্পনা করতে লাগলেন। ধর্মবুদ্ধি কিন্তু ব্যাপারটা অত সহজে মেনে নিল না। সে করলে কি, বন থেকে শুকনো ডালপালা কুড়িয়ে জড়ো করল সেই শমী গাছের তলায়। তারপর চারপাশ ঘিরে তাতে আগুন লাগিয়ে দিল। দেখতে দেখতে দাউ দাউ করে জ্বলে উঠল শুকনো পাতার রাশি। ধোঁয়া উঠতে লাগলো গলগল করে। ওদিকে ধোঁয়ার আর আগুনের তাপে গাছের কোঠরে থাকা পাপ বুদ্ধির বাবার তো সঙ্গীন অবস্থা। আগুনের তাতে ঝলসে অস্থির হয়ে কাশতে কাশতে সে ঝুপ করে লাফিয়ে পড়ল নিচে। যন্ত্রণায় বেচারার চোখ ঠেলে বেরিয়ে এসেছে। বিচারকরা তখন তাকে সরিয়ে এনে চেপে ধরলেন সত্য কথা বলার জন্য। বুড়ো তখন ধুঁকতে ধুঁকতে পাপ বুদ্ধির কীর্তিকলাপ সব বলে দিয়ে মরে গেল। বিচারকরা তখন ধর্মবুদ্ধির অনেক প্রশংসা করলেন, আর পাপ বুদ্ধিকে তার অন্যায় কাজের জন্য সেই শমী গাছে দিল ফাঁসিতে ঝুলিয়ে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।